দল মত জাতি বর্ণ ধর্ম সব মিলে অন্তত দেশ যেহেতু আমাদের, গড়ারও দায়িত্ব আমাদের। অন্য কেউ এসে দেশ গড়বে না। আমরা সব সময় চাই আমাদের দেশে কেউ যেন মাতব্বরি না করে, আগ্রাসন না চালায়। এই জাতি এইটা মেনে নেয় না, এই জন্যে কয়েকবার পরপর যুদ্ধ করা লেগেছে তাদের। 47 বলেন, 52 বলেন, 71 বলেন, 24 বলেন, সবই একই। কারো খবরদারি এই জাতি মানতে চায় না। এই কারণেই তাদের জীবন পর্যন্ত দেওয়া লেগেছে। কত মানুষের জীবন চলে গেল এই সমস্ত যুদ্ধ বিগ্রহে। আগামীর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ হিসাবে ঐক্যবদ্ধভাবে গড়তে চাই। আল্লাহ আমাদের যেন সহায় হন, আমিন। আন শব্দের শাব্দিক অর্থ একত্রিত করা, ঐক্যবদ্ধ হওয়া, এক জায়গায় হওয়া, জমা করা। আমরা এই শিক্ষাটা এই মাসে যদি আজকে মুসলমানেরা নিতে পারি, আগামীর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে গড়তে পারবো ইনশাআল্লাহ। আমার কথার অর্থ হয়তো বুঝতেছেন, রেকর্ড হচ্ছে তো, এটা সারা পৃথিবী চলবে ইনশাআল্লাহ। এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের যতগুলো কাজ আছে তার ভেতরে নির্বাচন একটা চলে গেল। অনেকে নির্বাচিত হয়েছে, অনেকে হয়নি। আমাদের এখন কাজ হবে শাবান মাসের এই শিক্ষাটা আগামীর বাংলাদেশের জন্য কার্যকর করা। দল মত জাতি বর্ণ ধর্ম সব মিলে অন্তত দেশ যেহেতু আমাদের, গড়ারও দায়িত্ব আমাদের। অন্য কেউ এসে দেশ গড়বে না। আমরা সব সময় চাই আমাদের দেশে কেউ যেন মাতব্বরি না করে, আগ্রাসন না চালায়। এই জাতি এইটা মেনে নেয় না, এই জন্যে কয়েকবার পরপর যুদ্ধ করা লেগেছে তাদের। 47 বলেন, 52 বলেন, 71 বলেন, 24 বলেন, সবই একই। কারো খবরদারি এই জাতি মানতে চায় না। এই কারণেই তাদের জীবন পর্যন্ত দেওয়া লেগেছে। কত মানুষের জীবন চলে গেল এই সমস্ত যুদ্ধ বিগ্রহে। আগামীর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ হিসাবে ঐক্যবদ্ধভাবে গড়তে চাই। আল্লাহ আমাদের যেন সহায় হন, আমিন। একটা মহান মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে। আমরা জানি প্রতি বছরে যেহেতু এটা আসে, রমজানুল মোবারক। রমাদান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, নিঃশেষ করা। কি পুড়িয়ে ফেলবে? আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে মানিয়েছেন, যেহেতু যে নফসানিয়াত আমাদের ভেতরে আছে, 3টা নফস আমরা জানি, নফসে আম্মারা, লাওয়ামা এবং মুতমাইন্না। এই সমস্ত ভেতরের নফসগুলো মানুষকে কন্ট্রোল করে কি করে, ভালো কাজে, খারাপ কাজে এবং নিউট্রাল। আমরা কলব বা নফসের অন্তরের যে সমস্ত বর্ণনাগুলো করেছি, ভেতরে আমাদের নফসে মুতমাইন্না যেটা, এটাকে আরও শক্তিশালী করা এবং এর কার্যকারিতা বাড়ানোর জন্যে আমার মনে হয় রমজানের রোজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আল্লাহ যে ডাক দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেই হিসাবে আমাদের নফসটা মুতমাইন্না যদি হয়ে যায়, অন্তত মৃত্যুর সময় আল্লাহ নিজে ডাক দিয়ে তার জান্নাতি বান্দা বান্দীদের ভেতরে প্রবেশ করিয়ে দেবেন। এইটাই মানব জীবনের সবচাইতে বড় সফলতা। ওই যে নির্বাচন গেল, এই যে হার জিত হইল, এইটাই আসল সফলতা নয়। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জীবন সফল ওই মানুষটার যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দিয়েছে, এই লোকটার জীবন সফল। এই আয়াতের আরেকটা অর্থ আছে। দ্বিতীয় অর্থ হচ্ছে ওই মানুষটার জীবন আল্লাহ সফল, যে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে পারে আর জান্নাতের কাজের দিকে এগিয়ে যেতে পারে। সেই ট্রেনিং দেওয়ার জন্যই কিন্তু রমজান। আমি কথা বোঝাতে পারছি তো? সুতরাং এই মহান মাস যে ছায়া অলরেডি ফেলছে আমাদের সামনে, চলে আসতেছে আর 2-3-4 দিন পরে, আমরা যেন এখন থেকে প্রস্তুতি আরও আগে থেকে নেওয়া দরকার। রমজানের প্রস্তুতি নবীজি 6 মাস আগে থেকে নেওয়া আরম্ভ করতে, আর আমাদের মাত্র 3 দিন আছে।
সুতরাং এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার আমার রমজানের যে শিক্ষা, এবং রমজান যেন ছুটে না যায়, অপরাধগুলো যেন এই রমজানে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া যায়। তাহলে আমি আমার জীবন সফল করার জন্য আয়াত থেকে যেটা দেখলাম, আমি কি আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে পারছি? জান্নাতের কাজের দিকে কি আমি আসলেই এগিয়ে যেতে পারছি? কোরআনে কারীম আমাদেরকে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত হবে সম্ভবত এটা। আল্লাহর ঘোষণা ছিল, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রমজান মানুষকে যে মুত্তাকি বানাতে আসে, তাকওয়া অর্জন করার জন্য রমজান আসে। এ তাকওয়া অর্জন করার জন্য রমজান আমাদের মাঝে এসেছে। আর এদের জন্য আল্লাহ যেহেতু বানানো একটা জান্নাত তৈরি করে রেখেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, প্রস্তুত করে রাখা হয়েছে জান্নাত মুত্তাকিদের জন্য। তোমরা দৌড়াও আল্লাহর মাগফিরাত এবং ওই জান্নাতের দিকে, যার প্রশস্ততার বর্ণনা দিলেন আসমান আর জমিন এর চাইতেও বিশাল। এই বানানো জান্নাত আল্লাহর পাওয়ার জন্য যেহেতু মুত্তাকি হওয়া শর্ত, রমজানও আসতেছে মুত্তাকি হওয়ার জন্যে। আমরা বহু মানুষ এই দেশে এই ধারণা করি যে মুত্তাকি মানে আমাদের যে ইমাম সাহেবের মতো এরকম একটা বড় জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, হাতে একটা তসবিহ নিলাম, দুনিয়ার কোনো খেয়াল আমাদের আর নেই, আমরা মুত্তাকি হয়ে গেলাম। এইটা কি মুত্তাকি হওয়ার মিনিং? আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহির একটা বর্ণনা আমি পড়ছিলাম। উনি জানিয়েছেন, কেউ যদি মুত্তাকি হতে চায় ধীরে ধীরে তাকে অন্তত 6টা প্রক্রিয়ায় এগিয়ে যাওয়া লাগবে। 6টা প্রক্রিয়া যার ভেতরে নেই সে মুত্তাকি হতে পারবে না। সুতরাং আমি জানা আসতেছে আমাদের এখানে মুত্তাকি বানাতে আমরা দেখি তো এই 6টা প্রক্রিয়া আমাদের কার ভেতরে আছে। 1 নম্বরে কেউ যদি মুত্তাকি হতে চায়, তাকওয়া অর্জন করতে চায়, সে যেন হকের অনুসন্ধানকারী হয়। আমি আবার বলছি, এই 6টা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তো এভাবে না গেলে আপনি তাকওয়া অর্জন করতে পারবেন না। আপনার যতই বেশভূষা উপরে ফিটফাট থাক, মুত্তাকি হওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করা লাগবে। রুহুল মানিতে আছে এটা তাফসিরে। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, তিনি তাফসির লিখেছে। উনি এই জায়গা বর্ণনা করছেন যে এই পদ্ধতিতে তোমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য আদেশ করছি। 1 নম্বরে হকের অনুসন্ধান করা লাগবে আমাদের, এটা ছাড়া কেউ মুত্তাকি হতে পারবে না। এখন হক কি? আপনি যদি হক তালাশ না করেন, অনুসন্ধান না করেন, আপনি মুত্তাকি হতে পারবেন না। এই পৃথিবীতে আমরা সবচাইতে বেশি জানি আল্লাহকে ভয় পেয়েছে, তাকওয়া অবলম্বন করেছে নবীরা। এটার সাথে আপনারা একমত আছেন না? এই জন্য আমাদের আকীদা হচ্ছে, আমাদের বিশ্বাস, বিশেষ করে আমার, নবীরা হচ্ছে মাসুম। আর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, যারা তাদের অনুসরণ করেছে পূর্ণাঙ্গভাবে, তারা হচ্ছে মাহফুজ। আমি আবার বলছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একেবারে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমার বিশ্বাস, আমার দৃষ্টিতে প্রত্যেক নবী ছিলেন মাসুম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, হে নবী আপনারা আগে পেছনের যত কিছু সব আমি মাফ করে দিয়েছি। সুতরাং আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, বিশেষ করে আমি আবার বলছি, আমি নবীদেরকে মাসুম মনে করি, বিশ্বাস করি, এবং সাহাবা ইকরামকে আমরা মাহফুজ মনে করি, তাদেরকে আল্লাহ হেফাজত করেছিলেন। তা আমরা নবীদের চাইতে তাকওয়াবাদ যেহেতু হওয়া সম্ভব না, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তাকওয়া অবলম্বন করেছিলেন কিভাবে? তার যে প্রথম তরিকা, এখানে তাফসির থেকে যেটা নোট করা, প্রথম তিনি হক অনুসন্ধান করেছিলেন, হক তালাশ করেছিলেন। আমি আবার বলছি,
আমরা যদি তাকওয়া অবলম্বন করতে চাই এই যে রমজান, তাহলে আমাদের প্রথম হক তালাশকারী হওয়া লাগবে, হক অনুসন্ধানকারী হওয়া লাগবে প্রত্যেকেরই, নয়তো আপনি তাকওয়া অর্জন করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হক খুঁজতেছিলেন, প্রথমে তারকা, এরপরে চন্দ্র, এরপরে সূর্য, এগুলো তিনি দেখে মনে করেছিলেন এটাই মনে হয় হক, এটাই সত্য, এটাই আমার পালনকর্তা। পরবর্তী যখন সব ডুবে গেল, তিনি তখন জাতির লোককে ডাক দিয়ে বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যাদেরকে শরিক করো আমি এগুলোর সাথে সম্পর্ক ত্যাগ করলাম। এ কথাটা বলতে যত সহজ, ওই সময় তার পরিবেশে, সমাজে, রাষ্ট্রের কাছে এ কথাটা বলা ছিল অনেক কঠিন।